সায়েন্স ফিকশন মুভিজে আমরা অনেক সময় অনেক জোস টেকনোলজিস দেখে থাকি, যেগুলো হয়তো আমাদের অনেক ভালো লাগলেও পুরো মাথার উপর দিয়ে যায়। বাট এর মধ্যে কিছু কিছু টেকনোলজিসকে নিয়ে বিজ্ঞানীরা ইতিমধ্যে কাজ শুরুও করে দিয়েছেন, যেগুলো হয়তো মানবজাতির বিজ্ঞান এবং প্রযুক্তিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। তবে এর প্ল্যানিং রেডি থাকলেও এর জন্য দরকারি প্রযুক্তি এবং এর জন্য দরকারি ম্যাটেরিয়ালস আমাদের কাছে বর্তমানে নেই। তবে ভবিষ্যতে হয়তো আপনি এগুলোকে নিজের চোখের সামনেই দেখতে পারবেন, এবং এর মধ্যে কিছু কিছু হয়তো আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন। তো আর বেশি দেরি না করে দেখা যাক কয়েকটি সায়েন্স ফিকশন ফিউচার টেকনোলজিস। নাম্বার 5, রিং ওয়ার্ল্ড। আমরা বসবাস করি আমাদের প্রিয় গ্রহ পৃথিবীতে, যা একটি স্ফেরিক্যাল অবজেক্ট এবং যা সূর্যকে প্রদক্ষিণ করে। তবে আপনি কি এমন কোনো জায়গায় থাকার কথা ভাবতে পারেন যেটা একটি আংটির মতো? একেই বলা হয় রিং ওয়ার্ল্ড, যা একটি বিশাল আংটির মতো স্ট্রাকচার, যা নিজের সূর্যের চারপাশে একটি চাকার মতো ঘোরে। এই ঘূর্ণনের ফলে সেন্ট্রিফিউগাল এবং সেন্ট্রিপিটাল ফোর্সের মাধ্যমে আর্টিফিশিয়াল গ্র্যাভিটি পাওয়া যায়, এবং এখানে মানুষ এবং অন্যান্য প্রজাতিদের থাকার জন্য সুইটেবল এনভায়রনমেন্ট রয়েছে। এর আইডিয়া প্রথম পাওয়া যায় 1970 সালে ল্যারি নিভেন এর লেখা সায়েন্স ফিকশন নভেল রিং ওয়ার্ল্ড থেকে। নাম্বার 4, স্পেস এলিভেটর। আচ্ছা, আপনি যখন প্রথম মানুষের চাঁদে যাওয়ার কথা শুনেছেন, তখন আপনার মাথায় কি এসেছে? হয়তো আপনি ভেবেছেন পৃথিবী এবং চাঁদের মধ্যে এমন একটি সিঁড়ি রয়েছে যার মাধ্যমে এখানে যাওয়া আসা করা যায়। এটা কল্পনা হলেও বিজ্ঞানীরা এর ব্যাপারে ভেবেছেন বটে। 1895 সালে রাশিয়ার স্পেস সায়েন্টিস্ট কনস্ট্যান্টিন থিওরকোভস্কি এমন একটি টাওয়ার বানানোর কথা বলেন, যেটি পৃথিবীর সারফেস থেকে পৃথিবীর জিওসেন্ট্রোনাস অরবিট পর্যন্ত যাবে, অর্থাৎ পুরো 35,786 কিলোমিটার লম্বা টাওয়ার। এর থেকেই আসে স্পেস এলিভেটরের কনসেপ্ট, যেখানে একটি অনেক লম্বা কেবল থাকবে, যার একটি মাথা পৃথিবীর সারফেসের সাথে যুক্ত থাকবে এবং আরেকটি মাথা জিওসেন্ট্রোনাস অরবিটে কোনো একটি স্যাটেলাইট বা অন্য কোনো অবজেক্টের সাথে যুক্ত থাকবে। একে পৃথিবীর ইকুয়েটরে কোনো স্ট্রং গ্র্যাভিটেশনাল ফোর্স যুক্ত এলাকায় স্থাপন করতে হবে, এবং উপরের দিকে সেন্ট্রিফিউগাল ফোর্স অনেক বেশি থাকবে। এই দুই ফোর্সের কারণে এই কেবলটি স্টেবল থাকবে। এর রেজাল্ট হলো এই যে আমরা কিংবা অন্য কোনো জিনিসকে খুব সহজেই মহাকাশে নিয়ে যেতে পারবো, এবং এর ফলে আমাদের কোটি কোটি টাকার ফুয়েল বেঁচে যাবে। নাম্বার 3, ওয়ার্প ড্রাইভ। আমরা কত দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবো? পৃথিবীতে চলাচলের জন্য আমাদের সবথেকে হাইয়েস্ট স্পিড হলো বুলেট ট্রেনের স্পিড, যা প্রায় 300 থেকে 350 কিলোমিটার/আওয়ার। আবার মহাকাশে আমাদের সর্বোচ্চ স্পিড ছিল জুনো স্পেসক্রাফট এবং পার্কার সোলার প্রোবের। এর মধ্যে জুনো স্পেসক্রাফটের হাইয়েস্ট রেকর্ডেড স্পিড হলো 3,65,000 কিলোমিটার/আওয়ার। আমরা হাইয়েস্ট আলোর গতির 99.99% স্পিডে ট্রাভেল করতে পারবো। বাট যদি বলি আমরা আলোর গতিতে, ইভেন আলোর চেয়েও বেশি গতিতে ট্রাভেল করতে পারবো, তাও আবার ফিজিক্সের লকে না ভেঙেই। দিস ইজ নোন অ্যাজ ওয়ার্প ড্রাইভ। এই ওয়ার্প ড্রাইভ স্পেস টাইমকে বাঁকিয়ে দেয়, অর্থাৎ কিছুটা তেমনই যেমন একটি ওয়ার্ম হোল করে থাকে। এর মাধ্যমে উইদাউট এনি কাইনেটিক এনার্জি এটাকে মুভ করা পসিবল হবে, এবং আমরা আলোর চেয়েও দ্রুত গতিতে ট্রাভেল করতে পারবো। নাম্বার 2, ডাইসন স্ফিয়ার। আচ্ছা, আপনি কি কোনো নক্ষত্রকে কিডন্যাপ করার কথা ভেবেছেন? ডাইসন স্ফিয়ার হলো একটি স্ফেরিক্যাল মেগা স্ট্রাকচার, যা একটি নক্ষত্রের চারপাশে তৈরি করা হয়।
এবং এটি সেই নক্ষত্র থেকে বের হওয়া সকল এনার্জিকে ক্যাপচার করে নেয়। 1960 সালে এই কনসেপ্টকে পপুলার করেন ফিজিসিস্ট ফ্রিম্যান ডাইসন। নাম্বার 1, ও'নিল সিলিন্ডার। আপনিও যদি আমার মতো সায়েন্স ফিকশন লাভার হন, তাহলে ইন্টারস্টেলার মুভি তো নিশ্চয়ই দেখে থাকবেন। তাহলে কুপার স্টেশনের কথা তো নিশ্চয়ই মনে আছে। এই জিনিসটিকেই বলা হয় ও'নিল সিলিন্ডার। এটা একটি সিলিন্ড্রিক্যাল মেগা স্ট্রাকচার, যেখানে দুটি সিলিন্ডার থাকে যা একে অপর অপোজিট ডিরেকশনে রোটেট করে। এর ফলে এখানে 3 রাতের সাইকেল চলে। এরকম একটি সিলিন্ডারের লেন্থ 32 কিলোমিটার এবং এর ডায়ামিটার 8 কিলোমিটার হয়ে থাকে। এই দুটো সিলিন্ডার একে অপরের সাথে একটি রডের মাধ্যমে কানেক্টেড থাকে এবং এরা সবসময় ঘুরতেই থাকে, যার ফলে এখানেও আর্টিফিশিয়াল গ্র্যাভিটি পাওয়া যায়। এর কনসেপ্ট সর্বপ্রথমে ফিজিসিস্ট গ্যারেট ও'নিল তার বই দ্য হাই ফ্রন্টিয়ার, হিউম্যান কলোনিজ ইন স্পেস এর মধ্যে উল্লেখ করেছিলেন। এটা একটি এমন মেগা স্ট্রাকচার যার ভেতরে মানুষ থাকতেও পারে, অ্যাজ ওয়েল অ্যাজ স্পেস ট্রাভেলও করতে পারে। অর্থাৎ এটি হিউম্যান কলোনি হওয়ার সাথে সাথে একটি স্পেসশিপও বটে। এই ছিল আজকের ভিডিওর 5টি সাইফাই টেকনোলজি। আর আপনি যেহেতু এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখছেন, তাই আপনার জন্য রয়েছে একটি বোনাস। টেলিপোর্টেশন। সায়েন্স ফিকশন মুভিতে আমরা কাউকে চোখের পলকে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে দেখি। এটা শুধুমাত্র এক জায়গা থেকে আরেক জায়গা না, বরং এক গ্রহ থেকে আরেক গ্রহেও চলে যাওয়া যেতে পারে। একেই বলা হয় টেলিপোর্টেশন। টেলিপোর্টেশন সম্বন্ধে আমাদের একটি ডেডিকেটেড ভিডিও রয়েছে, আপনি চাইলে সেটি দেখে নিতে পারেন। এই ভিডিওতে যেসব টেকনোলজি সম্বন্ধে জানলাম, সেগুলো সবই সায়েন্স ফিকশন, অর্থাৎ বাস্তবে এখনও এদের কোনো অস্তিত্ব নেই এবং আমাদের বর্তমান টেকনোলজির দ্বারা এদেরকে বানানোও সম্ভব নয়। তবে ভবিষ্যতে এটা নিশ্চয়ই সম্ভব হবে। আবার এই মহাবিশ্বের কোনো এক কোণায় এমন এক এলিয়েন সিভিলাইজেশন থাকতে পারে, যারা এর মধ্যে কোনো একটা হয়তো বানিয়েও নিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে অথবা আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, যাতে তারাও এ সম্পর্কে জানতে পারে। আর যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দেবেন আমাদের সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।